নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন, মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দার তিন ধরনের অপরাধের মামলা উঠবে, বিচারের মামলা উঠবে। তার একটা হলো, যদি কেউ আল্লাহর সঙ্গে শিরক করে যায়, মুশরিক হয়ে মারা যায়, আল্লাহর সঙ্গে কাউকে মুশরিক শরীক সাব্যস্ত করেছে, পার্টনার সাব্যস্ত করেছে, এই রকম অপরাধ করে মারা গেলে সোজা জাহান্নাম, কোনো শুনানি নাই। আর যদি কেউ আল্লাহর কোনো হক নষ্ট করে, নামাজ পড়েছে, একটু ভেজাল ছিল, ত্রুটি ছিল, রোজা রেখেছে, কিন্তু কখনো ঝামেলা হয়েছে, সঠিকভাবে রাখে নাই, আল্লাহ তাআলা চাইলে তাকে শাস্তি দিবেন, চাইলে তাকে মাফ করবেন। আর তিন নম্বর যে মামলা আল্লাহর দরবারে উঠবে কিয়ামতের দিন, সেটা হলো ওই মামলা, যেই মামলা মানুষের অধিকার সংশ্লিষ্ট মামলা। কারোর হক নষ্ট করেছেন, কারোর কষ্টের কারণ হয়েছেন, কাউকে কোনোভাবে অধিকার বঞ্চিত করেছেন। ভাইরা আমার, আজ এই মামলার আসামি ঘরে ঘরে, প্রত্যেকটি জনপদে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, বাজারে ঘাটে, সব জায়গায় এই মামলার আসামি। আমাদের চিটারি বাটপারি, আমাদের জুলুম, আমাদের মানুষের হক নষ্ট করা, এগুলোতে মানুষ অতিষ্ঠ। কেউ কাউকে বিশ্বাস করার মতো অবস্থা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মামলার যারা আসামি হবে কিয়ামতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মামলার আসামিদের একজনকেও ক্ষমা করবেন না, এবং আল্লাহ তাআলা তাদের মামলাগুলোর সবগুলোকে রেফার করবেন ওই হকদারের কাছে। যার হক নষ্ট করেছেন, কিয়ামতের দিন তার কাছ থেকে আপনাকে মাফ চাইতে হবে। আর সেদিন কেউ কাউকে মাফ করবে না। আপনি যে আমল করে সওয়াব কামাই করেছেন, সেগুলো দিয়ে সেই দায় দেনা মুক্ত করা হবে, পরিশোধ করা হবে, এবং এক পর্যায়ে আপনি খালি হাতে জাহান্নামে যেতে হতে পারে। এজন্য ভাইরা, আপনি যদি কোনো গরিব অভাবী মানুষের, দুস্থ মানুষের প্রতি জুলুম করে থাকেন, কোনো রিকশাওয়ালাকে একটা খারাপ কথা বলে থাকেন, গালি দিয়ে থাকেন, একটু তর্কাতর্কি হয়েছে, তার ভাড়াটা না দিয়ে চলে যান, বেচারা হয়তো আজকে কিছুই বলতে পারবে না, কিয়ামতের ময়দানে অবশ্যই সে আপনার সামনে দাঁড়িয়ে যাবে এবং তার সে হক আদায় করে নিবে। এই জন্য ভাইরা, আমরা আজকের এই মাহফিল থেকে সবাই আল্লাহর সাথে ওয়াদা করে যাব, আমরা কোনোদিন কারোর কষ্টের কারণ হব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ফেরেশতা সুলভ আচরণ আমাদের মধ্যে গঠন করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, 4 নম্বর, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য আমাদের আচরণটা সুন্দর করতে হবে। বান্দার হকের মধ্যে অনেকটা সেটা চলে আসে, কিন্তু আলাদা করে এটাকে এই জন্য বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে যত আমল নেক আমলের পাল্লায় রাখা হবে, আপনি সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, তাসবিহ তাহলিল করেছেন, জিকির আজকার করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন তেলাওয়াত শুনেছেন, ওয়াজ মাহফিলে গিয়েছেন, আপনি নফল নামাজ পড়েছেন, নফল রোজা রেখেছেন, নফল দান সাদাকা করেছেন, যত প্রকার আমল আপনি করেন, এর মধ্যে কিয়ামতের ময়দানে সবচেয়ে ওয়েটফুল আমল হবে, সবচেয়ে ভারী আমল হবে আপনার সুন্দর আচরণ। অনেক মানুষ আছেন, নামাজটা অনেক সুন্দর, অনেক আলেম আছেন, ওয়াজ করে অনেক ভালো, কিন্তু তার মাদ্রাসায় স্টাফদের সাথে, হুজুরদের সাথে, সহকর্মীদের সাথে, বাবুর্চিদের সাথে, অন্য লোকদের সাথে আচরণটা খারাপ করে। আছে না নাই? অনেক মানুষ আছেন হাজী সাহেব, কিন্তু হাজী সাহেবের মুখ দিয়ে এক একটা বাইর হয় 5 মণ ওজনের। আছে না নাই? অনেক মানুষ আছেন অন্য দিক থেকে তার ত্রুটি নাই, কিন্তু সে বদমেজাজ, মাথা যখন গরম হয় কাউকে চিনে না, কি মুখ দিয়ে আসে না আসে কিচ্ছু বলতে পারে না। আছে না নাই এই রোগের রোগী? আমাদের এখানে আছে না নাই এই রোগের রোগী? ভাইরা আমার, যারা আচরণ সুন্দর হবে, যারা আখলাক সুন্দর হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে নেক আমলের দৌড়ে সে এগিয়ে থাকবে। অনেকে নফল নামাজ, নফল রোজা, নফল দান সাদকা, তাসবিহ তাহলিল নিয়েও সেই দৌড়ে আগাইতে পারবে না। শুধুমাত্র যে ব্যক্তি কারোর সাথে আচরণ খারাপ করবে না, নিজের আখলাকটা ভালো করবে, অহংকার করবে না, বিনয়ী হবে, গর্ব করবে না, দম্ভ দেখাবে না, বিনয়ী হবে, মাটি হয়ে থাকবে, যে ব্যক্তি মানুষের সাথে গালমন্দ করবে না, মানুষের সাথে দুর্ব্যবহার করবে না, মানুষকে অপমান অপদস্থ করবে না, কারো ভুল হলে সুন্দরভাবে শুধরাবে, এই উত্তম আচরণের দুর্ভিক্ষ চলছে। এটার ভয়াবহ দুর্ভিক্ষ চলছে, এর বড় আকাল চলছে, বড় অভাব চলছে আমাদের সমাজে।
আখলাক ভালো, আচরণ ভালো, সেই মুসলমান আপনি খুব বেশি পাবেন না। দাঁড়িয়েলা মুসলমান পাবেন, বোরকা পরেন সেরকম বোন পাবেন, কিন্তু সেই বোন স্বামীর সাথে, শ্বশুরের সাথে, সন্তানদের সাথে, যারদের সাথে, অন্যান্য প্রতিবেশীদের সাথে আচরণ করতে গিয়ে নিজের মুসলমানিত্ব ভুলে যান। মুসলমান কখনো রূঢ় আচরণকারী হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি লোকদের মার্কা বলেছেন, জাহান্নামী লোকদের আলামত বলেছেন। তিনি বলেছেন জান্নাতি লোকদের মার্কা হলো প্রত্যেক সেই লোক, যে লোকটা বিনয়ী থাকে, যে লোকটা নিরহংকার থাকে, যে লোকটা নিরীহ থাকে, আর যে খুব দম্ভ করে, উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, যে ব্যক্তি গোয়ার কিসিমের হয়, সবাইকে দমায়া রাখে, কাউকে সাইড দেয় না, অহংকার করে, তার দাপটের চোটে কেউ টিকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছে এটা জাহান্নামী হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুরাচরণ থেকেও বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, পরিপূর্ণভাবে মুসলমান হইতে রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের আখলাক, আচরণটা সুন্দর করতে হবে। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করে যাব আমরা কারোর সাথে আচরণ খারাপ করব না। নিজের ঘরের বউয়ের সাথে যদি আচরণ খারাপ করেন, বাহিরে যত নামাজ কালাম পড়েন, যত হুজুর সাজেন, যত মাহফিল শুনেন, 2 পয়সার কোনো লাভ নেই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে তার বাসার পরিবারের লোকদের কাছে ভালো, তার বউয়ের কাছে ভালো। কারণ বাহিরে ভালো সাজা খুব সোজা, দোকানদার হিসাবে কাস্টমারের সাথে নরম নরম কথা বলা খুব সোজা। আপনার আসল রূপ, আসল চেহারা, আসল ব্যবহার দুনিয়ার আর কেউ জানুক আর না জানুক, আপনার বউ, আপনার মা, আপনার বোন, বাসার লোকজন তারা ঠিকই জানে। এই জন্য আপনার বাসার লোকজন আপনাকে ভালো বলে না খারাপ বলে, এটা আপনাকে আগে জানতে হবে। এখন মুশকিল হলো ব্যবহার এত খারাপ যে বউ খারাপ বলবে যে ওই সাহসও বউয়ের নেই। ঠিক না ঠিক? যদি আপনার স্ত্রী আপনাকে ভালো মানুষ হিসাবে স্বীকৃতি দেয় আপনার অগোচরে, আপনি জানেন যে আপনার স্ত্রী বলে যে ওনার ব্যবহার সবচেয়ে ভালো, মধুর, মুগ্ধ, কখনো আমাকে কষ্ট দিয়া কথা বলে না, বাপের বাড়ির খোঁটা দেয় না। অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে, বউরে বাপের বাড়ির খোঁটা দেয়, আছে না নাই? তোমার বাপ তো তোমাকে দেখতে আসলো না, কই তোমার ভাইরা তো একবারও আসলো না। এই কথা অনেক পুরুষ বলে কি বলে না? এই পুরুষ হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় ছোট লোকদের একজন। কেন ছোট লোক? কোন মেয়ে সে নিজের বাপের বাড়ির সব কিছুকে ফেলে রেখে আপনার সংসারে চলে আসছে, এই বেচারি এখন এখানে অনেকটা অসহায়ের মতো, তার এখানে আপন বলতে কেউ নেই। এই অবস্থায় তার বাবা যদি তাকে দেখতে না আসে, তার ভাই বোনরা যদি তার খোঁজ খবর না নেয়, তাহলে তার মনটা কি ভালো থাকে না খারাপ থাকে? কথা বলেন, ভালো থাকে না খারাপ থাকে? কোন মহিলা তার বাপের বাড়ি থেকে তার খোঁজ খবর যদি না নেয়, স্বামীর বাড়িতে তার খোঁজ খবর যদি বাপের বাড়ির লোকজন না নেয়, তার মনটা কি ভালো থাকে না খারাপ থাকে? খারাপ থাকে, তার কষ্ট লাগে। এখন আপনি স্বামী হয়ে যদি আপনি তারে খোঁচান, আরো যদি কষ্ট দেন যে তোমার বাপ কেমন মানুষ যে তোমার খবর নিল না, তুমি অসুস্থ হয়েছো, কই তোমার ভাইরা তো একটু ফোনও করলো না, একটু আসলো না, তাহলে তার কষ্টটা কি বাড়বে না কমবে? বাড়বে। তাহলে তার কষ্ট বাড়াইলে আপনার কি লাভ? আপনার কোনো লাভ আছে? বরং আপনি ভালো মুসলমান হলে আপনি বলবেন তোমার আব্বা হয়তো ব্যস্ত সেজন্য আসতে পারে নাই, তোমার ভাই হয়তো কোনো কারণে ভুলে গেছে, অথবা তারা তোমার খবর না নিলে কি হয়েছে, আমি তো আসি, আমি তো তোমার পাশে আসি, তোমাকে দেখবো। এটা হলো মুসলমানের আচরণ, এটা হলো মুসলমানের। আর ওই যে খোঁচা দিয়ে কথা বলা, ওইটা হলো অমুসলিমের আচরণ, সেটা কোনো মুসলমানের আচরণ হতে পারে না। ভাইরা আমার, এরকম শত শত উদাহরণ দিয়ে বোঝানো যাবে, বলা যাবে আমরা কতভাবে মানুষের হক নষ্ট করি, খবরও নাই। এই যে খোঁচাখুচিগুলি করছি, গ্রামে অনেক মহিলা আছেন কোনো কারণ ছাড়া আরেক মহিলাকে খোঁচায়, বৌমা তোমার বাপ এখনো আসে নাই, তোমার বাবার বাড়ি থেকে কিচ্ছু দেয় নাই, এমনিতেই কিছু দেয় নাই বা খবর নেই নাই, এমনি তার মনটা খারাপ। আরো যখন এই কথা বলবে, সেই মনটা তো আরো খারাপ হবে। অনেক মহিলা আছেন তাহাজ্জুদ পড়েন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, নফল আমল করেন, কোরআন তেলাওয়াত একদিনও মিস যায় না, কিন্তু আবার এই পাশের বাড়ির বৌমারে খোঁচানোটাও মিস যায় না।